প্রিয় দিনী ভাই ও বোন, নাভিতে আঙ্গুল রেখে সূরা কাউসার পড়লে কি হবে, কি হয় শুনলে অবাক হবেন। আল্লাহু আকবার। আপনার নাভিতে এই ডান হাতের শাহাদাত আঙ্গুলটি রেখে সূরা কাউসার যদি পড়তে পারেন, আল্লাহু আকবার, কঠিন বিপদ থেকে বেঁচে যাবেন। প্রিয় দিনী ভাই ও বোন, কোরআন শরীফের ছোট্ট সূরার মধ্যে সবচেয়ে ছোট যে সূরা, 114টি সূরার মধ্যে সবচেয়ে ছোট সূরার নাম হলো সূরা কাউসার, কিন্তু মর্যাদা অনেক বেশি। এই সূরা কাউসার পড়ে আপনার শাহাদাত, ডান হাতের শাহাদাত আঙ্গুলটা নাভির মধ্যে রেখে আপনি যদি সূরা কাউসার পড়তে পারেন, কি হবে শুনলে অবাক হবেন। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে শুনতে হবে। মহান রব্বুল আলামিন কোরআন আল কারীমে, কোরআন শরীফে সুন্দর করে রব্বুল আলামিন বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীমে সব বিষয়ের সমাধান আমি আল্লাহ পাক রেখেছি। এ বান্দা, যে কোনো সমস্যার মধ্যে যদি পড়ে যাও, যে কোনো ঝামেলার মধ্যে যদি পড়ে যাও, বিপদের মধ্যে যদি পড়ে যাও, যদি তোমরা কোরআনুল কারীমের কাছে আসো, কোরআন তোমাদেরকে সমাধান দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই কোরআন শরীফটা আল্লাহ তাআলা নাজিল করলেন কেন? আমরা যদি কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন কি জন্য আল্লাহ তাআলা তোমাকে নাজিল করা হয়েছে, অনেক কারণ বলবে। এর মধ্যে একটি কারণ হলো, কোরআন জবাব দেয়, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন। কোরআন শরীফটা নাজিল হলো মুমিনদের জন্য রহমত হিসেবে এবং শিফা হিসেবে, সুস্থতা হিসেবে। আরেক জায়গায় আল্লাহ তাআলা সুন্দর করে বলেন, কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদাও ওয়া শিফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, কোরআনটা নাজিল করা হয়েছে ঈমানদারদের জন্য হিদায়াত এবং শিফা। আপনি যদি আমল ঠিক করে আল্লাহকে যদি ডাক দেন, আপনি যদি সূরা কাউসারের আমলটি করতে পারেন আর আল্লাহকে ডাকতে পারেন, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে, আমি আল্লাহ সম্পর্কে, আমি রব সম্পর্কে যদি জিজ্ঞেস করে, ইন্নী করিব, আপনি বলে দেন, আমি আল্লাহ অতি নিকটেই আছি। আমি আল্লাহর কাছে তারা যা চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাই দিবে। আমি আল্লাহ তাদেরকে তাই দিয়ে দিব। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা, যাদের মাথা খিটখিটে, মেজাজ খিটখিটে থাকে, মাথাটা গরম থাকে, হাত পায়ের তালু জ্বালা পোড়া করে, হাত পা গরম হয়ে থাকে, মানুষের কথা শুনতে অসহ্য মনে হয়, শুধু রাগ থাকে, আপনার যদি মাথা ব্যথা করে, আপনার যদি শরীরটা শুধু জ্বালা পোড়া করে, এমন যদি কারো হয়ে থাকে, তাহলে মনে করবেন আপনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে, জাদু করেছে, আপনার ক্ষতি করতে চায়। আপনি এই জাদু থেকে, ব্ল্যাক ম্যাজিক থেকে, কুফুরি থেকে মুক্তি পাওয়ার জন্য আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। ইনশাআল্লাহ 100% কাজ হবে। অনেক সময় আপনার আয় রুজিতে বরকত না হওয়ার কারণ হলো জাদু করার কারণে, ব্ল্যাক ম্যাজিক করার কারণে আপনার সংসারে আয় রুজি হয় না, বিপদ লেগেই থাকে, মুসিবত লেগেই থাকে। আপনি যদি সুস্থ হতে চান, ধন দৌলতে যদি বরকত পেতে চান, বিপদ থেকে যদি মুক্তি পেতে চান,
জাদু টুনা বান কুফরি কালাম থেকে যদি মুক্তি পেতে চান, আজকে আপনি শাহাদাত আঙ্গুলটা নাভির মধ্যে রেখে সূরা কাউসার যেভাবে বলবো সেভাবে যদি পড়তে পারেন, সব জাদু টুনা বান কুফরি সব দূর হয়ে যাবে। শয়তান ইবলিস শয়তান পালিয়ে যাবে, জিন শয়তান পালিয়ে যাবে, আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না, আল্লাহ হেফাজত করবেন। প্রিয় মা বোনেরা আমার, সূরা কাউসার হলো কোরআনের ছোট্ট একটি সূরা। এই সূরাটি কেন নাজিল হলো, সূরাটির ফজিলত যদি আমরা কয়েকটি না জানি তাহলে হক আদায় হবে না। মক্কার কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বংশ বলে গালি দেয়। আবু জাহেলরা বলে মুহাম্মদের ছেলে সন্তান নাই, যেগুলা ছিল সেগুলা মারা গেছে ছোট থাকতে। তা মুহাম্মদের মৃত্যুর পরে মুহাম্মদের নাম স্মরণ করার মতো দুনিয়াতে কেউ থাকবে না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর পরে এই দুনিয়াতে সবচেয়ে বেশি যার নাম উচ্চারিত হয় তিনি হলেন আমাদের প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম গার্ডিয়ান, নবীজির বিপদের সাথী, ছায়ার মতো নবীজির সাথে লেগে থাকতেন। কোনো কাফের যেন নবীজিকে আক্রমণ করতে না পারে প্রটোকল দিতেন। তিনি হলেন নবীজির প্রিয় চাচা আবু তালিব। আবু তালিব ইন্তেকাল করলেন। আবু তালিব ইন্তেকাল করার কয়েকদিন পরেই নবীজির প্রিয়তমা স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করলেন। নবীজির মনটা ভীষণ খারাপ হয়ে গেল। নবীজি কষ্ট পেলেন, নবীজির মন ভাঙা, মনটা ভেঙে গেল। নবীজি দুনিয়ার মধ্যে মন খারাপ করে থাকবেন, আল্লাহ এটা বরদাস্ত করবেন না। আল্লাহ তো নবীর বন্ধু, আল্লাহু আকবার। তখন এই সূরা কাউসার নাজিল করে দিলেন। আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হাবিব, নিঃসন্দেহে আপনাকে হাউজে কাউসার দান করেছি, আপনি নামাজ পড়ুন, কোরবানি করুন। আর যারা আপনাকে নির্বংশ বলে গালি দেয়, আপনি নির্বংশ না, যারা আপনাকে গালি দেয় তারাই হলো নির্বংশ। আল্লাহু আকবার। আল্লাহ নিজে প্রতিবাদ করলেন। প্রিয় মা বোনেরা, আমলটি কিভাবে করবেন? আপনার শাহাদাত আঙ্গুলটা নাভির মধ্যে রেখে সূরা কাউসার কিভাবে পড়বেন? আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে ওযু করা লাগবে। আপনি দিনে রাতে যে কোনো সময় আমলটি করতে পারেন, যে কোনো দিন যে কোনো সময় আমলটি করতে পারেন। আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে ওযু করা লাগবে। ওযুটা করতে হবে নবীর তরিকা মতো। ওযু করা শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর করে ওযুটা করবেন। ওযুটা যখন করবেন, ওযু শেষ হয়ে গেলে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তারপর আপনার জামাটা যেন পবিত্র থাকে, আপনার শরীরটা যেন পবিত্র থাকে। একটা জায়নামাজ বিছিয়ে নেবেন। জায়নামাজ বিছিয়ে 2 রাকাত নফল নামাজ পড়বেন। যেভাবে সুন্নত নামাজ পড়ি, যেভাবে নফল নামাজ পড়ি, ঠিক সেভাবে 2 রাকাত নামাজ পড়বেন। নিয়তটা করবেন নফল নামাজের নিয়ত। যে কোনো সূরা দিয়ে আপনি পড়তে পারেন। নামাজটি পড়া যখন শেষ হবে, নামাজ পড়া শেষ হলে বসে যাবেন। সর্বপ্রথম 1 নম্বরে 11 বার নবীজির প্রতি প্রেম, মোহব্বত, ভালোবাসা নিয়ে
দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, 11 বার দুরূদ শরীফ পড়বেন, এটা 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো ইস্তেগফার পড়বেন 11 বার। ইস্তেগফার পড়লে কি হবে? কোন ইস্তেগফারটি পড়বেন? ছোট্ট একটি দামি ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার পড়লে আল্লাহ বলেছেন 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার, জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। 2 নাম্বার, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। সুবহানাল্লাহ। তারপরে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটা, এই আমলটি বলার আগে একটি কথা, আপনি নিজের জন্য আমলটি করতে পারবেন, আপনি অন্য কারোর জন্য আমলটি করতে পারবেন, কিন্তু এখানে একটি সতর্ক, একজন নারী আরেকজন নারীকে নাভিতে হাত রেখে আমলটি করতে পারবেন, একজন পুরুষ আরেকজন পুরুষের নাভিতে হাত রেখে আমলটি করে দিতে পারবেন, এবং স্বামী স্ত্রী একে অপরজনকে আমলটি করতে পারবেন। অন্য পুরুষ পর নারীর নাভিতে হাত রেখে কাজ করতে পারবেন না, হারাম। শুধু নারী নারীদের জন্য করতে পারবেন, পুরুষ পুরুষদের জন্য করতে পারবেন, স্বামী স্ত্রীর জন্য করতে পারবেন। নাভির মধ্যে হাত রেখে সূরা কাউসারটি এভাবে পড়বেন, নাভির মধ্যে আঙ্গুলটা রেখে এভাবে পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। দ্বিতীয়বার এভাবে পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। এইভাবে 9 বার পড়বেন। প্রত্যেকবার সূরা কাউসার পরে নাভির মধ্যে এভাবে ফু দিবেন, আবার বিসমিল্লাহ পরে ইন্না আ'তাইনা পড়বেন, আবার ফু দিবেন, আবার বিসমিল্লাহ পড়ে সূরা কাউসার পড়বেন, ফু দিবেন। 9 বার পড়বেন, 9 বার নাভির মধ্যে আঙ্গুল যে নাভির মধ্যে রেখেছেন তারপর ফু দিবেন। তারপর 11 বার আবার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আল্লাহুম্মা আমিন বলে আল্লাহর কাছে মুনাজাত ধরবেন, হাত তুলবেন, হাত তুলে 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলার কাছে সর্বপ্রথম আপনার গুনাহ মাফ চাইবেন, মা বাবার গুনাহ মাফ চাইবেন, ভাই বোনের গুনাহ মাফ চাইবেন, স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। তারপর রব্বুল আলামিনের কাছে টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালের জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর আল্লাহ তাআলার কাছে আপনার যা কিছু প্রয়োজন, আপনি যে অসুস্থ, হাত পা জ্বালাপোড়া করে, মাথা ব্যথা করে, আপনার
মেজাজ খিটখিটে, কারো কথা শুনতে পারেন না, বিরক্ত লাগে, আপনি এই কঠিন জটিল রোগ থেকে আরও যত সমস্যা যেগুলো বলবেন আল্লাহ তাআলা সুস্থতা দান করবেন। আপনার যত চাওয়া আছে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেষ্ঠ আমলটি আমরা সবাই যেন সঠিকভাবে সুন্দরভাবে করতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুন।